এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। গয়না আমি আমার ব্যাগের মধ্যেই নিয়ে এসেছি, কারণ রুস্তুমকে দিয়ে আমি চুরিটা করাইছি। কারণ আমি চাইছি যে গয়না মেয়েদের জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই গয়না যদি হারায় যায় তাহলে মেয়েরা অনেক কষ্ট পাবে, এবং তোমাকে আসলে কষ্ট দেওয়ার জন্যই আমি এটা ওকে দিয়ে চুরি করেছিলাম। জীবন সঙ্গী কাছে না থাকলে যে তোমার কি ফিল হয়, খারাপ কতটুকু লাগে, সেটা বোঝানোর জন্য আমি আসলে তোমার সঙ্গে কোনো ধরনের কোনো দেখা সাক্ষাৎ কিছু করিনি, এবং কথাবার্তাও কিছু বলিনি। বিদেশে গিয়ে আমি ফোনটা বন্ধ করে রাখছি, এবং দেশে আসার পরেও আমি নিজেকে আত্মগোপনে রাখছি, ফোন বন্ধ করে রাখছি, কারণ আমার প্রতি তোমার ফিলিং কতটুকু আছে সেটা আসলে পরীক্ষা করানোর জন্য। ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট। এভাবে কারো ভালোবাসা পাওয়া যায় না। জানি না, তবে আমি পেতে চেয়েছিলাম। বাবা যে তোমাকে ছাগল ডাকে, ঠিকই ডাকে। তুমি যেটা করেছো তাতে করে তোমার প্রতি আমার ভালোবাসা বা দুর্বলতা বাড়াতে দূরের কথা, তোমার প্রতি আমার বিশ্বাস আরো কমে গেছে। ইউ আর ওস্ট। তুমি তুমি আমার বাবাকে শায়েস্তা করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছিলে আমার বাসায়। আরে তুমি যদি আমাকে একবার, খালি একবার বলতে যে আপনি এই বাসায় আর আসবেন না, তাহলে তো আমি আর আসতাম না। কিন্তু তা না করে ছি 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 ছি, তুমি একদল লোক এনে আমার মেয়েটাকে এইভাবে বিরক্ত করেছো। ছে, আমি যে কাজটা করেছি সেটা করা ঠিক হয় না, সেজন্য আমি আসলে দুঃখিত। Sorry. তুমি দুঃখিত নাও, এবার আমিও একটু দুঃখ প্রকাশ করতাম, কি বল? তোমার মতো একটা বাটপাড়ের সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, নাও এই পেপারে সাইন করো। না, আমি আমি এই ডিভোর্স পেপারে সই করবো না, কারণ আমি তো তোমার সব শর্ত মেনে নিয়েছি। আমি সই করবো কেন? তুমি আমার শর্ত মেনে নিয়েছো, কিন্তু তাই বলে আমার তোমাকে মেনে নিতে হবে এমন তো কোনো কথা ছিল না, তাই না? তোমাকে মেনে নেওয়ার কোনো দরকারও বোধ করছে না। আমি তোমার সাথে থাকবো না। আই ওয়ান্ট এ ডিভোর্স। তুমি কোন মেন্টালিটির মানুষটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এক ছাদের নিচে তোমার সাথে বসবাস করা অসম্ভব। জুই, প্লিজ প্লিজ, যা হবার হয়ে গেছে, সব ভুলে যাও না। আব্বা একটু বলেন না। আর তাছাড়া ও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তুমি করছো না আমার সঙ্গে খারাপ ব্যবহার করো? বলো। কেন করবো আমি তোমার সঙ্গে ভালো আচরণ? আমি তো তোমাকে বিয়ের দিনই বলেছিলাম যে প্লিজ তুমি এই বিয়েটা আমাকে করো না, আমি অন্য একজনকে ভালোবাসি। কিন্তু তুমি কি করলে? তুমি আমার বাবার টাকার মোহে পড়ে আমার কথাটাই শুনলে, অন্য একজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করলে, এবং যাকে বিয়ে করলে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। এটা জেনে শুনেই তুমি তাকে বিয়ে করলে। তাই তোমাকে বিয়ে করে তোমার বিয়ে করার স্বপ্ন দিয়েছে। অনেক শুনেছি, এবার সই দিয়ে বাসা থেকে বিদায় হোক, চলে যাবো। না, আমি একবার বলছি এটা আমি সই করবো না, মানে করবো না। হ্যাঁ, কি রে, এখন ওকে দিয়ে সই করানোর জন্য কি আমি বাইরে থেকে লোক আনবো নাকি? ওয়েট, কাউকে লাগবে না, আমি। টাকার ব্যবস্থা হইলো? কিসের টাকা? টাকা কি আমি নিছি যে ব্যবস্থা করব?
গিনি বেগমের টাকা আপনি হেফাজত করতে পারেন নাই, আপনার দোষ। সেই দায়ভার আমি নেব কেন? তুমি নিবা, কারণ চোরটারে তুমি বাসায় ঢুকাইছো। আমি ঢুকাইছি আর আপনি তাকে বন্ধু বানাই দিচ্ছেন। বন্ধু বানায় তাকে এখন শেরওয়ানি আনতে পাঠাই দিচ্ছেন। এত খাতির কেন? এখন বুঝেন মজা? হ্যাঁ, আর মজা। আমার সারা জীবনের একটা সাধনা মনে হয় নষ্ট হয়ে গেল। প্রেম করলাম আমি, ভালোবাসলাম আমি, ওর মনে হইতেছে মায়েরও খাইতে হইব আমারে। বাজিমাত করলো কেটা? বাজিমাত করলো তোমার পাতানো মামানা চাচা। এখন এই দুঃখে ইচ্ছা করতেছে গলায় ফাঁস নিয়ে মরি। দেন গলায় ফাঁস দেন, তাও ভালো। গলায় ফাঁস দিয়ে মরেন। আরে বাবারে, ফাঁস দিলে কি সবসময় মরা যায়? দেখা গেল অর্ধেক মরে বসে আছি, পরে হাসপাতালে যায় গলার মধ্যে পাইপ ঢুকাইবো। এ কষ্ট সহ্য করবো কেটা? তাও ভালো যে আপনার জেলে যেতে হবে না। অহন্তর গিনি বেগম নাই যে মাথার পাশে খাড়ায় থেকে কইব, ওগো তোমার কি কষ্ট হইতেছে? একটা জিনিস ভালো হয়েছে যে বিয়েটা চিরতরে ক্যান্সেল হয়েছিল। এই খুশিটা সেলিব্রেট করতে পারলাম না, শিট, তার আগে ফেসে গেলাম। শোনো হাসান, এই বাসার থেকে বাইরে হওয়ার টাইম তোমার আর আমার ঘনায় আসছে। আমি হারাইলাম গিনি রে, আর তুমি এক লগে দুই নৌকায় পা দিয়া এক লগে হারাইলা সিনিয়র মিনি রে। আপনি থামেন তো, আপনার জন্য সব জ্ঞান জাম হয়েছে। আশা ছাড়া আমার জীবনের কি আছে? এটা হইতেছে দুঃখের হাসি, বোঝো? দুঃখের হাসি দেখছো কোনোদিন? টাকা 20 লাখ হারাইলাম, লগে গিনি বেগম রে হারাইলাম, তার ভালোবাসারে হারাইলাম। অতি চালাকের গলায় দড়ি। আমি আপনাকে আগেই বলছিলাম যে এই বাসাটা ছেড়ে দেন। না, আমি এই বাসা ছাড়বো না, এই বাসা দখল করব, গিনি বেগমকে বিয়ে করব। তো করেন বিয়ে। এখন বুঝেন কেমন লাগে। বুঝার কি লাভ? আমার জীবনের সব স্বপ্ন তোমার এই চাচা নিয়ে ভাগছে। চোর ভাড়া করে আনছো তুমি, আর সর্বনাশ হয়েছে আমার। মিনির মন যদি এখন আবার চেঞ্জ হয়, তখন তো আবারও রাস্তায় যেতে হবে, রাস্তায় থাকতে হবে। কি ব্যাপার? তুমি ওখান থেকে আমি দৌড়ে চলে এলে কেন? দৌড়ে চলে আসবো না? ওখানে থাকলে তো আমাকে এই পেপারে সাইন করতে হবে। আমি কেন ওখানে থাকবো? এই পেপারে তো তোমাকে এমনিতেও সাইন করতে হবে, অমনিতেও সাইন করতে হবে। এই বাসায় থাকার যোগ্যতা তুমি হারিয়েছো, আর হাজবেন্ড হিসেবে যোগ্যতা হারিয়েছো আরো অনেক। সাইন করো। না প্লিজ, আমার আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। দেখো, তুমি গহনা চেয়েছো, আমি গহনা ফেরত দিয়েছি না? তাহলে এসব কেন? এইসব দরকারটা কি? দরকার তো আছে। আমি সব কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি। সাইন করো। আমি এসব সাইন করতে পারবো না। আমি পারবো না, মানে পারবো না। আমি সত্যি এটা পারবো না। আমি সাইন দিতে পারবো না। মুরাদ, সাইনটা করো। আমি সাইন করা ভুলে গেছি। বাবরে, আমি লেখাপড়া এত শিখলাম, কিন্তু এখন আমার আঙুল চলে না। আমি যেন অনেক কিছু মনে রাখতে পারি না। এখন অনেক জিনিস ভুলে যাই। আমি নিরক্ষর হয়ে গেছি। বাংলাদেশে এত অক্ষর গানালা মানুষ তৈরি হচ্ছে, অথচ এই আমি নিরক্ষর হয়ে গেছি। আমি লিখতে পড়তে সব ভুলে গেছি। আমি সব ভুলে গেছি। আমার একদম কিচ্ছু মনে নাই। প্লিজ। ওকে ওকে ওকে, তোমাকে সাইন করতে হবে না, তুমি টিপসই দাও। টিপ দেওয়া ভুলে গেছি। মুরাদ, মুরাদ নাটক করবো না কিন্তু আমার সামনে। মুরাদ নাটক করবো না প্লিজ। নাটক না, যেটা সত্যি সেটা বলতেছি। আমি লেখাপড়া টিপসই দেওয়া সব ভুলে গেছি। প্লিজ তুমি এটা বাদ দাও। এটা আমি পারবো না। এই দেখি তো তোমার হাত দাও। আমাকে ইয়ে করো না। আমাকে জোরে জোরে। ছাড়। আচ্ছা, দরকার নেই। এটা আমার কাছে থাকুক। এটা তোমার টিপ এবং সাইন কোনো কিছু দরকার নেই। এই পেপার দাও। না। পেপার দাও। না, পেপার দাও বলছি। তুমি যদি ইয়া করো, আমি কিন্তু এটা ছিঁড়ে ফেলবো। তুমি যদি এই পেপার ছিঁড়ছো তাহলে তোমাকে আমি এখান থেকে ছুঁড়ে ফেলবো। আমি এই পেপার দিব না। এটা আমার কাছে থাকবে। আমি কোনো সাইন দেবো না। আমার না, পেপারটা এই না, দাও। প্লিজ। এই এটা কি করলে তুমি? পেপারটা ছিঁড়ে ফেললা। আমি ছিঁড়তে পারবো না। এটা আমি পেপার ছিঁড়ছি? এটা তুমি টান দিয়ে ছিঁড়ছো। এটা তোমার জিনিস, তুমি ছিঁড়ছো। আমি কি করছি? আমি কিছুই করিনি। ড্যাড, এত কষ্ট করে আমার পেপারটা তুমি ছিঁড়ে ফেললা না? ড্যাড, সেটা আমাকে এখন আবার কষ্ট করে এই পেপার আনতে হবে। তুমি কাঁদো, তুমি ড্যাডকে রাখো, তুমি চিল্লাচিল্লি করো, ড্যাডকে ডেকে এনে তুমি আমাকে ধোলাই দাও, তুমি চিৎকার করে কান্নাকাটি করে আমার কানটাকে তুমি নষ্ট করে দাও, তারপরেও তুমি এই ধরনের কাজ তুমি করতে যাও না, কোনো মাথায় নিও না প্লিজ। শোনা যাদু, ডিভোর্স তো আমি তোমাকে দেবই,
ডিভোর্স আমি তোমাকে দেবো। তুমি একটা পেপার ছিঁড়ছো, তাতে কি হয়েছে? দরকার হলে আমি 10টা পেপার আনবো, প্রত্যেকটা পেপারে আমি সাইন করিয়ে আনবো। দরকার হলে লোক দেখে আমি তোমাকে বেঁধে জোর করে সাইন করাবো এই ডিভোর্স পেপারে। দেখো, স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক ঝামেলা হয়, দুটা পাতিল এক জায়গায় থাকলে টাকাটাকি হয়, আর স্বামী স্ত্রীর মধ্যে এটা তো হবেই। তার মানে এই নয় যে ডিভোর্স দিতে হবে। ডিভোর্সের মধ্যে এত বড় সিদ্ধান্ত তুমি যেও না, শোনা যাবে। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ আপ। খবরদার আমার সাথে ন্যাকাম করবা না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হেট ইউ? বাট আই লাভ ইউ। আমি তো অনেক ভালোবাসি, আমি তো অনেক ভালোবাসি। Oh dear, no. You never loved me. You just loved my money. তুমি কি বলেছিলে? তুমি না আমাকে বোঝাতে চেয়েছিলে? তুমি আমাকে বোঝাতে চেয়েছিলে যে তুমি ছাড়া আমার থাকতে কেমন লাগে? এখন আমি তোমাকে বোঝাবো, আমি ছাড়া তুমি কোথায় গিয়ে দাঁড়াও। আজকে দিনের মধ্যে তুমি যদি এই বাড়ি ছেড়ে না যাও, আমি চলে যাব। Now you have to choose. কি ব্যাপার, অফিসে কেউ নাই নাকি? এত শুনশান, কোনো সাউন্ড নাই। আজকে অফিস ছুটি নাকি, বন্ধ নাকি? না স্যার। কে কথা বলে? কে কথা বলে? ও স্যার, এই যে আমি কামাল। আরে কামাল সাহেব, যে আপনি এভাবে এখানে কি কারণ? বস, শুধু আমি একা না, এই যে টেবিলের নিচে আরো একজন আছে। কে? নিশ্চয়ই সুমন মিয়া। না স্যার। কে? এই ওঠেন না, ওঠেন না। আরে হাবিব সাহেব যে, আপনি এভাবে কেন? কি কারণে? কি করবো স্যার, ওই পাবলু স্যার অস্ত্র নিয়ে অফিসে এসেছে স্যার, এবার ঢাকা ফায়ার করছে। খুব সামান্য এই যে স্যার দেখেন, এই যে দেয়াল ফুটা হয়ে গেছে স্যার, এই যে আরেকটা ফুটা স্যার, এই ছবি দিয়ে ঢেকে রেখেছি। দেখুন হাবিব এবং কামাল গং, আপনারা সবাই মিলে আমাকে অন্যায়ভাবে যেভাবে বের করে দিয়েছেন, এখন দেখুন দেখুন বুঝুন কেমন লাগছে। ঘাড়টা খুব ব্যথা করতেছে স্যার, খুব ব্যথা করতেছে। আমারও করছি, কিন্তু ভালো ভালো, ঘাড় ব্যথা ভালো, অন্তত গুলি খাওয়ার চাইতে ভালো, তাই না স্যার? আমি আর এই অফিসে আসছি না স্যার, আর না। সে কি, আপনারা পরিবার ছেড়ে চলে যাবেন? বাই দ্য ওয়ে, আমার প্রাণ প্রিয় বড় ভাইটা কোথায়? বাইরে বাইরে উনি বাইরে বসে অফিস করছেন, কারণ ওনার পুত্র পাবলু স্যার স্যারের রুমে বসে কি কি যেন উল্টাপাল্টা জিনিসপত্র খাচ্ছে। সময় থাকতে দাঁতের মর্ম তো বুঝেননি, আমাকে তো ফিল করেননি। আরো আসছে, আরো অনেক ঘটনার জন্য রেডি হয়ে থাকেন, তারপর বুঝবেন ঠেলার নাম বাবাজি। বুঝতে পেরেছেন? না 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 স্যার, আমি অনেক খেলা খেয়েছি জীবনে স্যার, আর খেলা খেতে চাই না আমি অফিস থেকে। এই যে আমার শিক্ষা হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে, এই যে আমার শিক্ষা হয়ে গেছে। আমি এই যে স্যার, আপনি আর কামাল সাহেব, এই দুজনের সামনে আমি এই যে কান ধরে বলছি, আমি আর কোনো ধরনের সাথে পাচ্ছি নেই। এত কথা বলেন না, জলের জন্য পুলিশ থেকে যে পাচ্ছেন না, শুক্রিয়া করা হচ্ছে। আমি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করছিলাম। যাক, আল্লাহ তাআলা আমাকে দুই চোখ দিয়ে ব্যাপারটা দেখিয়ে দিয়েছে। জি। আই এম সো হ্যাপি। জি, এখন কামাল সাহেব কি করা যাবে? আমি জানি না, আমার মাথায় কিছু খেলতেছে না। স্যার, স্যার কি করা যাবে? এই পরিস্থিতিতে বিয়ে করা যাবে না, ঠিক? আপনি একদম নিশ্চিত? কোনো সম্ভাবনা নেই। আবার একজন বিয়ে নিয়ে আছে। Every move you make, every vow you break, every smile you stick, I'll be watching you. হ্যাঁ, চলে যেতেছে। চলে যাচ্ছ মানে? ও চলে যাচ্ছ, যাও 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 যাও, ভালো থেকো ভালো থেকো। আমি যদি আপনার সঙ্গে কোনো ধরনের কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন আব্বা, আমি ক্ষমা প্রার্থী। আরে ক্ষমা টমা পরে হবে, তুমি ওই কাগজটা সই করে চলে যাও তো, যাও।
ডিভোর্স পেপারে সই করতে তো পারলাম না, ওটা ছিঁড়ে গেছে। মানে কাগজটা তুমি ছিঁড়ে ফেলেছো? বাহ, চমৎকার। আব্বা, আমার জীবনে শেষ পর্যন্ত আক্ষেপই রয়ে গেল। কি আক্ষেপ? মানে জয়কে আসলে সেভাবে ভালোই বাসতে পারলাম না। যখনই ভালোবাসাবাসি শুরু হইলো, জিনিসটা আসলো, তখন বড্ড দেরি হয়ে গেল আব্বা। আচ্ছা, যখন অনেক দেরি হয়েছে এখন আবার নতুন করে দেরি করছো কেন? তুমি যাও না, যাও। হ্যাঁ, ড্যাড, হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। তুমি আবার কই যাও? আমি তো চলে যেতেছি। ও, তুমি চলে যাচ্ছ? ওকে, ফাইন, ঠিক আছে, চলে যাও। কিন্তু ডিভোর্স পেপারটা তো ছিঁড়ে গেছে। ডিভোর্স পেপার সাইন করার জন্য যে আরেকবার তোমাকে আসতে হয়। আরে না না, আসতে হবে কেন? আমি কাগজ তৈরি করে অন্য জায়গায় নিয়ে যাব, ও সেখানে গিয়ে সই করে দেবে। এটা কি শ্বশুর নাকি ফল? শালা নিজের মেয়ের কপাল পড়তেছে আর ফাইজলামি শুরু করছে, ফালতু হনুমানটা। কিছু বলছো তুমি? কি না, কিছু বলে নেই, যে ওইটাই আপনি যেটা বলছেন। তাহলে 7-5 ভেবে কি হবে? হ্যাঁ, আমি পেপারটা তৈরি করে তোমাকে খবর দেবো, তুমি এসে সই করে দিও, যাও। আব্বা, আমি ঠিক আছে যাইতেছি, কিন্তু আমার না পকেটে কোনো টাকা পয়সা কিছু নাই, মানে একদম ফাঁকা। বোকা ছেলে কি বলে? কিছু ইয়াং পোলাপাইন আবার টাকার অভাব নাকি? ঢাকা শহরে লক্ষ লক্ষ ঠেলা গাড়ি আছে, সুযোগ মতন একটা একটা ঠেলা ঠেলবে আর টাকা আসবে, বুঝলে? ভালো। কে? মানে ঠিক আছে, অসুবিধা নাই। আবার আমি যে চলে যেতেছি, আপনি কি একটু মন খারাপ করবেন না? আপনি খুশি লাগতেছে? খুব খুশি লাগছে, মন খারাপ করবো কেন? আপনার একটু একা একা লাগবে না? না, মোটেই না, একা লাগার কি আছে, আমি তো সবসময় একাই ছিলাম। হনুমান জানি কোথাকার একটা। তাই কি বলো তুমি? জয়ী, তুমি শেষবার মতো বলে দাও, মানে আমি কি চলে যাব? আমি শেষবারের মতো বলছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো এসো না। মানে ভুলের কি কোনো ক্ষমা হবে? বারবার তো প্যাচ দিচ্ছ কেন বলো তো? একদম সোজা সাপটা কথা তো বলেই ফেললাম যে আমরা পেপারটা রেডি করলে তোমাকে খবর দেবো, তুমি এসে সইটা দিয়ে চলে যাও, যাও। আপনার কাছে আমার যে শর্তনামা ছিল সেটা? আচ্ছা, সেটা আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু ভালো কথা, চেন তো দিয়েছো, কিন্তু জুম্মনের চেনটা কোথায়? জুম্মনের চেনটা যে নিয়ে গেছে এটা তো আমি জানতামই না, এটা তো শুনলাম নতুন করে। ওর সাথে দেখা হলে চেনটা দিয়ে দিও। আচ্ছা, আমি কন্ট্যাক্ট করে দিয়ে দেবো। ও আব্বা, বলছিলাম যে পাটা একটু দেন, একটু সালাম করে যাই। এই খবরদার, খবরদার, তুমি আমাকে সালাম করবে না, পা ধরতে হবে না। বিয়ের সময় তুমি সালাম করতে গিয়ে আমাকে ভীষণ চুরি দিয়েছো, আমি শুনি শুনি সহ্য করতে পারি না। তুমি যাও 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 যাও, এমনি যাও। আরে যাও না। ও ড্যাড, তোমার চুলগুলো না কালার করা দরকার, লাইক সাম ব্লু স্ট্রাইপ, সাম গ্রিন স্ট্রাইপ, সাম ইয়েলো। সেগুলো করবো, কিন্তু তুই শোন, গারলটা তো যাবো, তুই পেপারগুলো তাড়াতাড়ি এনে রাখ, কারণ কখন কোত্থেকে সে কি করে বসবে ঠিক নেই তো। বাজিমা, বাজিমাত আমি ওর বের করছি, তুই দেখ না। শিক্ষা হয়েছে। বস, একটু গান দেখছিলাম। Every breath you take, every move you make. গিটারটা এনে দিবো নাকি? মন্দ বলিস, যা গিটারটা নি। Every vow you break, every smile you speak, I'll be watching you. মিনি, আমি তো টাকা দিতে পারবো না। তুমি যেহেতু চাও আমি চলে যাব, আমি চলে যাচ্ছি। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না? না, কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি একটা খারাপ লোক, তুমি আমার সাথে ভণ্ডামি করেছো। তুমি আর উক্কাওয়া দুজনে আমাদের সাথে ভণ্ডামি করেছো। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, মামুনি তোমাকে যেতে বলেছে, নাহলে কিন্তু পুলিশে ডাক দিব। আমি তোমাকে বার্লি রান্না করে খাওয়াবো, তাও থাকি? না, আমার বাড়ি খাওয়া শিখতে হবে না, আমি তোমার হাতে কিছুই খাবো না, তুমি এখান থেকে চলে যাও। মিনি, আমার সোনা পাখি, ময়না পাখি, আর একটা বার সুযোগ দেওয়া যায় না? উফ, মামুনি, দেখছো না হাসান এখনো বাসা থেকে যাচ্ছে না। রোজিনা তো বাসায় নেই, তোমরা একা হয়ে যাবে না? কাজের লোক হিসেবে অন্তত থাকতে দাও। আমাদের কাজের লোক লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। মামুনি আছে আমার জন্য। তুমি একটা চোর, মিথ্যা কথা বলো।
চেয়েছিলে, আবার চিনি কিনেও তুমি পালাতে চেয়েছিলে, আমাকে নিয়ে পালাতে যাওনি। তুমি এখান থেকে চলে যাও, তোমার চার আমি দেখতে চাই না। মিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না তো, তুমি এখানে যাচ্ছ না কেন? তুমি চলে যাও। তোমরা দুষ্ট, তুমি আর রুক্কা আমাদের সাথে বদনামি করেছো, তোমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি। কেন তুমি ভয় পাও না? তুমি লজ্জা পাও না? তোমার লজ্জা করছে না? তুমি যাও তো। মিনি, আমাকে আর একটা বার সুযোগ দেওয়া যায় না, প্লিজ। কোনো সুযোগ তোমাকে দিব না। আমি থাকতে তুমি চিনির সাথে কথা বলো। তোমার মিনিকে ভালো লাগে না, তোমার চিনিকে ভালো লাগে। তুমি চলে যাও। তুমি ভালো থেকো। আরেকটা কথা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমার শেষ প্রেম, আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। উফু, যত সব। তুমি যাচ্ছ না, আমার তোমার ভালোবাসা লাগবে না। তুমি চিনিকে ভালোবাসো। মামুনি, তুমি চলে যাও। আমার আর কাউকে লাগবে না, আমি একাই থাকবো। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত,